হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস করব। তো দেখো, এই যে নিউমেরিক্যালসটা আছে এটা কি বলেছে যে এ আর বি পয়েন্টে দুটো চার্জ রাখা রয়েছে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ। আর এ অ্যান্ড বি এর মধ্যে ডিস্টেন্সটা বলা আছে, এটা একটা সেমি সার্কেল দেওয়া আছে। তো তোমাকে বলেছে যে দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ প্লাস কিউ অ্যালং সেমি সার্কেল সিআরডি, মানে এখান থেকে এইভাবে যদি আমরা এই পাথে নিয়ে যাই তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে। তো চার্জের ক্ষেত্রে ওয়ার্ক ডান যখনই বলবে তখন এই ফর্মুলাটা তোমার মাথায় আসবে, ডাব্লিউ ইকুয়ালস টু চার্জ, কোন চার্জটাকে মুভ করছি, প্লাস কিউ চার্জটাকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে। তাহলে ফর্মুলাটা কি হবে, ভিডি মাইনাস ভিসি, চার্জ ইন্টু পোটেনশিয়ালের ডিফারেন্স, সেটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার দেখো ডি পয়েন্টে আমরা পোটেনশিয়ালটা আলাদা করে বের করব, তাহলে সেটা দুটো চার্জের জন্য একটা হবে, এই চার্জটার জন্য এই চার্জটার জন্য। তাহলে দুটো চার্জের সুপার পজিশন প্রিন্সিপাল যদি আমরা লাগিয়ে দিই তাহলে ডি পয়েন্টে পেয়ে যাব। তাহলে প্রথম আমরা এই চার্জটার জন্য বের করছি, সেটা কত হবে 1/4πε0 কিউ। আর এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটা 12, তাহলে এটা কত হবে এল, তাহলে 12 প্লাস এল মানে হচ্ছে 3l। আর এই চার্জটার জন্য কত হবে, সেটা হচ্ছে 1/4πε0, এটা কমন নিয়ে নিলাম, তাহলে এই চার্জটার জন্য কত হবে কিউ বাই এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এল। আমার এটা ফাইনাল দাঁড়িয়ে যাচ্ছে -2/3 কিউ বাই 4πε0 l। আর ডি পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে, সরি ডি পয়েন্টে বেরিয়ে গেল, সি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে এই পয়েন্টের। তাহলে দেখো এখান থেকে এই চার্জের ডিস্টেন্সটা সেম, এখান থেকে এই চার্জের ডিস্টেন্সটা সেম, মানে এটা কিউ বাই আর, এটা কনস্ট্যান্ট থাকবে, মাইনাস কনস্ট্যান্ট কিউ বাই আর, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে, 0 হবে। তাহলে ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে আমার কিউ ইন্টু এইটা, তাহলে এইটার ভ্যালুটা তুমি ক্যালকুলেশন করে নাও, এটা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে আমার কিউ বাই 3 and 2 6 পাই ε0 l, আর সাইনটা চলে আসবে আমার মাইনাস। তাহলে এইটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এবার এটা জুল বা এত ইউনিট। ঠিক আছে, এটা একটা খুব ভালো নিউমেরিক্যালস।